নমস্কার বন্ধুরা, আজকের গল্পে আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সাধনা আর পাপের সীমারেখা মুছে যায়, যেখানে দেবী আসেন কিন্তু একা আসেন না। এটা একটা সত্যিকারের তান্ত্রিক আতঙ্কের গল্প। গল্পের নাম ষোড়শী সাধনা। রাত তখন ৯টা। কলকাতার উত্তর প্রান্তে একটা পুরনো বাড়ি। দেওয়ালে শ্যাওলা, জানলার পাট ভাঙা। ভেতরে একটাই আলো জ্বলছে, আর সেই আলোর নিচে বসে আছে বয়স ৩০-এর শুভ্র। চেহারায় ক্লান্তি, চোখের নিচে কালো দাগ। সামনে ছড়ানো কাগজ, চাকরির আবেদন, প্রত্যাখ্যানের চিঠি, ব্যাংকের নোটিশ। ৩ বছর ধরে চেষ্টা করছে, কিছু হচ্ছে না। বাবার রেখে যাওয়া বাড়ি বন্ধক পড়েছে, মা অসুস্থ, ওষুধে টাকা নেই। শুভ্র কাগজগুলো সরিয়ে রেখে জানলা দিয়ে বাইরে তাকালো। অন্ধকার রাস্তা, দূরে একটা কুকুর ডাকছে। তার মনে পড়ল পাড়ার ত্রিলোচন ভৈরবের কথা। ১ সপ্তাহ আগে বন্ধু প্রদীপ বলছিল চায়ের দোকানে, শুভ্র, শুনেছিস ত্রিলোচন ভৈরবের কথা? শ্যামবাজারের পুরনো গলিতে থাকে। লোকে বলে সিদ্ধতান্ত্রিক। তান্ত্রিক? শুভ্র হেসেছিল। হ্যাঁ রে, প্রদীপ গলা নামিয়ে বলেছিল। রমেন কাকার মেয়ে বিয়ে হচ্ছিল না, ওর কাছে গিয়েছিল। ১ মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। কাকতালীয়। আর সুনীলদার ব্যবসা ডুবে গিয়েছিল, ওর কাছে গিয়েছিল। এখন লাখপতি। দেখ প্রদীপ, এসব। শুভ্র, প্রদীপ সরাসরি চোখে তাকিয়েছিল। তুই কতদিন এভাবে থাকবি? মাসি অসুস্থ, একবার যেতে দোষ কি? শুভ্র সেদিন হেসে উড়িয়ে দিয়েছিল। আজ হাসি নেই। সে উঠল, জ্যাকেট পরল, বেরিয়ে পড়ল। ত্রিলোচন ভৈরবের বাড়ি শ্যামবাজারের পুরনো গলিতে। শুভ্র আগে কখনো এদিকে আসেনি। গলিটা সরু, আলো কম, দুপাশে পুরনো বাড়ি। বাড়িটা খুঁজে পেতে অসুবিধা হলো না, কারণ সব বাড়ির মধ্যে এটা আলাদা। বাইরে একটা ম্লান আলো, দরজায় কোনো নামের ফলক নেই, শুধু একটা চিহ্ন, ৩টি চোখ। ত্রিলোচন। শুভ্র দাঁড়ালো, একটু ইতস্তত করল, তারপর কড়া নাড়ল। দরজা খুলে গেল তাৎক্ষণিক, যেন কেউ ঠিক দরজার ওপাশে দাঁড়িয়েছিল, অথবা যেন অপেক্ষা করছিল। ভেতরে ধূপের গন্ধ, ভারী, মিষ্টি, একটু চাপা। দেওয়ালে দেবদেবীর ছবি, কালী, দুর্গা, তারা, ভৈরব। মেঝেতে লাল কাপড়, একটা মাটির প্রদীপ জ্বলছে। তার আলোয় মাঝখানে বসে আছে একজন মানুষ। ত্রিলোচন ভৈরব। বয়স বোঝা যায় না, ৫০ও হতে পারে, ৭০ও হতে পারে। শরীর শীর্ণ কিন্তু সোজা, মাথায় জটা, লম্বা, ধূসর, বাঁধা নয়। গায়ে শুধু একটা কালো কাপড়, কপালে ৩টি রেখা, আর মাঝখানে একটা গোলাকার তিলক। তৃতীয় চক্ষুর মতো, অদ্ভুত চোখ, একটু বেশি স্থির, যেন পলক পড়ছে না, যেন দুটো চোখ নয়, ৪টে। ভেতরে আরও ২টো চোখ আছে। জানতাম আসবে, সে বলল। গলার স্বর গভীর, ভারী, যেন মাটির নিচ থেকে আসছে। শুভ্র থমকালো। আমাকে চিনলেন কি করে? না, ত্রিলোচন বলল, মুখে একটু হাসি। কিন্তু যে আসে তার চোখে একটাই ভাব থাকে, লোভ। শুভ্রর রাগ পেল। আপনি আমাকে চেনেন না, আমার সম্পর্কে কিছু জানেন না, তাহলে লোভ বলছেন কেন? ত্রিলোচন সরাসরি তার চোখে তাকালো। সেই স্থির চোখে। তোমার চোখে জেদ আছে, পরিশ্রমের ছাপ আছে, কিন্তু সবার উপরে আছে একটা ক্লান্তি,
সেই ক্লান্তি আসে তখনই যখন মানুষ অনেক চেষ্টা করে এবং আরও বেশি চায়। শুভ্র কিছু বলল না, কারণ কথাটা মিথ্যে নয়। বসো, ত্রিলোচন বলল। শুভ্র বসল। কি চাও? শুভ্র একটু থামল, তারপর বলল, সব। মানে? টাকা, সম্পদ, মায়ের সুস্থতা, এই বাড়ি ফেরত, একটা স্বাভাবিক জীবন। ত্রিলোচন চুপ করে রইল কিছুক্ষণ। প্রদীপের আলোয় তার মুখের রেখা কাঁপছে। চোখ দুটো বন্ধ হল, তারপর খুলল, যেন ভেতরে কিছু একটা দেখল। তারপর বলল দুটো শব্দ, ষোড়শী সাধনা। মানে? দেবী ষোড়শী ত্রিলোচন বলল। 10 মহাবিদ্যার একজন, সর্বোচ্চ শক্তির অধিকারিণী। তার সিদ্ধি পেলে যা চাইবে পাবে, অর্থ, স্বাস্থ্য, সুখ, সব। কিভাবে? তোমাকে শ্মশানে সাধনা করতে হবে, পর পর 5 রাত। সেখানে শুধু তুমি একা থাকবে, আর এই সাধনার জন্য যে মন্ত্র লাগবে, সেই মন্ত্র আমি বলে দেব তোমাকে। আর যদি ভয় পাই? ত্রিলোচন সরাসরি তার দিকে তাকালো। পালাতে পারবে না, কেন? কারণ সাধনার মাঝপথে পালানো মানে আমন্ত্রণ দিয়ে দরজা খোলা রেখে যাওয়া। যা আসে সে তখন বাইরে থাকে না। শুভ্র একটু শিউরে উঠল, কিন্তু সামলে নিল আর বলল, 5 রাতের পর কি হবে? 6ষ্ঠ রাতে দেবী আসবেন আর তোমার মনের সব ইচ্ছা পূরণ করবেন। এইটুকুই? এত সহজ এই কাজ? ত্রিলোচন একটু হাসল। সেই হাসিতে একটা অদ্ভুত ভাব। আর দাম কি দিতে হবে? ত্রিলোচন উঠে দাঁড়ালো, শুভ্রর দিকে পিঠ দিয়ে দেওয়ালের দিকে গেল। সেখানে একটা ছবি, দেবী ষোড়শী, সোনালি রং, হাতে পদ্ম, মুখে করুণার হাসি। ত্রিলোচন ছবিটার দিকে তাকিয়ে বলল, দাম দেবেন উনি। মানে? মানে হলো দেবী নিজেই ঠিক করবেন তোমাকে কি দেবেন এবং তার বিনিময়ে কি নেবেন। ত্রিলোচন আর কথা বলল না, শুধু হাত তুলল। কথা শেষ। শুভ্র উঠে দাঁড়ালো, যেতে যেতে একবার পেছনে তাকালো। ত্রিলোচন ভৈরব আবার বসে পড়েছে, চোখ বন্ধ, যেন শুভ্র আসেইনি, যেন এই মুহূর্তে সে অন্য কোথাও আছে। পরদিন রাতে শুভ্র গেল কালীঘাটের পাশের পুরনো শ্মশানে। এই শ্মশান এখন আর বিশেষ ব্যবহার হয় না। নতুন শ্মশান তৈরি হয়েছে কিলোমিটার 2 দূরে, কিন্তু এই জায়গাটা এখনো আছে। পুরনো সমাধি, ভাঙা দেওয়াল, ঝোপ জঙ্গলে ভরা। ত্রিলোচন বলে দিয়েছে ঠিক কোথায় বসতে হবে। একটা প্রাচীন সমাধির পাশে, তার সামনে একটা বটগাছ। শুভ্র সেখানে গেল, মাটিতে বসল। ত্রিলোচনের দেওয়া মন্ত্রের কাগজ বের করল। তখন রাত 12টা বাজে। শুভ্র মন্ত্র শুরু করল। চারিদিকে শেয়াল, কুকুরের চিৎকার আর ঘন অন্ধকার। প্রথম রাত কাটল, কিছুই হলো না। ভোর 4টায় উঠে বাড়ি ফিরল। নিজেকে একটু বোকা লাগলো আর মনে মনে বলল, কি করছি আমি? দ্বিতীয় রাতে শুভ্র আবার গেল, একই জায়গা, একই সময়। মন্ত্র শুরু করল। রাত 2টোর দিকে হঠাৎ অনুভব করল কেউ পাশ দিয়ে হেঁটে গেল। সে ঘুরে তাকালো, কাউকে দেখল না, শুধু অন্ধকার, শুধু গাছের ছায়া। মন্ত্র চালিয়ে গেল। তৃতীয় রাতে শুনল কান্নার আওয়াজ, খুব দূর থেকে, তারপর কাছে, তারপর ঠিক পাশ থেকে, যেন কেউ ঠিক তার কানের পাশে বসে কাঁদছে। শুভ্র থামল, ধোক গিলল, ঘুরে তাকালো। কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। শুভ্রর হাত কাঁপছে,
কিন্তু সে মন্ত্র থামাল না। ত্রিলোচনের কথা মনে আছে, পালাতে পারবে না। সে মন্ত্র পড়তে থাকল। চতুর্থ রাতে কিছু একটা হলো। শ্মশানের মাটি কাঁপল, সামান্য কিন্তু স্পষ্ট, যেন মাটির নিচে কেউ নড়ে উঠেছে। শুভ্র বসে রইল। মন্ত্র চলছে, কাঁপছে শরীর, কিন্তু পালায়নি। আবার মাটি কাঁপল, এবার একটু বেশি। গাছের পাতা ঝরে পড়ল। বাতাস নেই, তবু পাতা ঝরছে। শুভ্র চোখ বুজে রইল, মন্ত্র পড়তে থাকল। ভোর হল। শুভ্র বাড়ির পথে পা বাড়াল। যেতে যেতে ভাবতে লাগল, আর একটা রাত, তাহলেই তার কার্যসিদ্ধি হবে। শুভ্র যখন বাড়ির গেটে সামনে এসে দাঁড়াল, দেখতে পেল তার মা তখনও তার জন্য অপেক্ষা করে বসে আছে। ঘরে ঢুকতেই মা জিজ্ঞেস করল, কাউকে না বলে সারা রাত কোথায় ছিলি রে? তোর জন্য খুব চিন্তা হচ্ছিল আমার। একটু বাইরে গিয়েছিলাম মা, কাজের ব্যাপারে। তুই ঠিক আছিস? হ্যাঁ মা। শুভ্র ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ল আর গতকালের রাতের কথা ভাবতে লাগল। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। যখন ঘুম ভাঙল তখন বেলা পড়ে গেছে। শুভ্র হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ল। সে জানে, যে করে হোক আজ রাতটা শ্মশানে কাটাতেই হবে। আজ যাবার সময় মাকে বলে গেছিল একটা কাজের ব্যাপারে সে রাতে বাড়ি ফিরতে পারবে না। অবশেষে সেই সময় উপস্থিত হল। শুভ্র আবার সেই স্থানে বসে মন্তর উচ্চারণ করতে লাগল। চারিদিকে নিকষ অন্ধকার। হঠাৎ যেন চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। যেন মনে হল হঠাৎ সবকিছু যেন বন্ধ হয়ে গেছে। চারিদিকে আর ঝি ঝি পোকার শব্দ নেই। শেয়াল কুকুরের কোনো ডাক শোনা যাচ্ছে না। শুভ্র ধীরে ধীরে চোখ খুলল, দেখল তার সামনে এক জ্যোতির ছটা, আর সেই জ্যোতির মধ্য থেকে এক সুন্দরী নারী মূর্তি আবির্ভাব হচ্ছেন। অপার্থিব সুন্দর। গায়ের রং যেন জ্যোৎস্না দিয়ে তৈরি। চোখ বন্ধ, হাতে পদ্ম, পায়ের নিচে পদ্ম, মাথার উপরে সোনালি আভা। শুভ্রর পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। ধীরে ধীরে হাঁটু মুড়ে বসল, কপাল ঠেকালো মাটিতে। একটা উষ্ণ অনুভূতি সারা শরীরে ছড়িয়ে গেল, যেন বহুকাল পর কেউ মাথায় হাত দিয়েছে। বাবা মারা যাওয়ার পর যে উষ্ণতা পায়নি, সেই উষ্ণতা। দেবী চোখ খুললেন, অপার করুণা। কি চাও? হে দেবী, তুমি তো আমার অন্তরের সব কথা জানো। তুমি আমার মায়ের শরীর সুস্থ করে দাও। আমাদের যেন কোনো সুখ শান্তির অভাব না থাকে। হে দেবী, আমাকে অর্থ, বাড়ি, গাড়ি, সুখ, স্বাচ্ছন্দ্য সব প্রদান করো, আর আমি যেন সব সময় সৎ পথে থাকতে পারি। তথাস্তু। শুভ্র হঠাৎ দেবীর পেছনে একটা কালো ছায়া মূর্তি দেখতে পেল। শুভ্র দেবীকে জিজ্ঞেস করল, হে দেবী, আপনার পেছনে ওই কালো ছায়া মূর্তিটি কিসের? তোমার লোভ এসেছে তোমার সাথে। আমি তো শুধু চেয়েছিলাম মা ভালো থাকুক, বাড়ি থাকুক। হ্যাঁ, কিন্তু সেই চাওয়ার আড়ালে আরেকটা চাওয়া ছিল। কি চাওয়া? আরও বেশি, সব সময় আরও বেশি। এটাই সে। শুভ্র পেছনে তাকালো। ছায়াটা একটু কাছে এসেছে। তাহলে আমি কি করব? সে তোমার পরীক্ষা নেবে। শুভ্র দেখল ওই কালো ছায়াটা অনেকটা কাছে চলে এসেছে। দেবী সেখান থেকে অদৃশ্য হলেন। ওই ছায়াটা এবার শুভ্রর একবারে সামনে এসে দাঁড়ালো। শুভ্র চমকে উঠল। শুভ্র দেখল ওই ছায়া মূর্তি দেখতে ঠিক তারই মতন।
শুভ্র যেন বিশ্বাস করতে পারছে না তার সাথে এটা কি হচ্ছে। ছায়ামূর্তিটি হঠাৎ কথা বলে উঠল। শুভ্র, আমি তোমারই অংশ। তুমি কেন আরো ক্ষমতা চাইলে না? কি বোকা তুমি! তুমি চাইলে সারা পৃথিবী শাসন করতে পারতে, আরো ঐশ্বর্যও পেতে পারতে। তুমি দেবীকে আবার আহ্বান করো, তার কাছ থেকে সবকিছু চেয়ে নাও শুভ্র। এমন সুযোগ তুমি আর পাবে না। কিন্তু শুভ্র জানে তার ওইসব কিছু চাই না। শুভ্র এতেই খুশি। শুভ্র বলল, আমি যা পেয়েছি তাতেই খুশি। আমি আর কিছু চাই না। তুমি আমার লোভ, যার লালসার অংশ। তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে বিদায় নাও। সেই কালো ছায়া মূর্তিটি আস্তে আস্তে সরে যেতে লাগলো শুভ্রর কাছ থেকে। চারিদিক যেন সব স্বাভাবিক হয়ে গেল। দূর থেকে এক দৈববাণী শোনা গেল। তুমি লোভ আর লালসাকে জয় করেছ শুভ্র। তোমার সব মনস্কামনা পূর্ণ হবে। শুভ্র ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলো। আর বাড়ি ফিরে যা দেখল তা বিশ্বাস করতে পারল না শুভ্র। মাকে দেখে বুঝতে পারল আগের থেকে অনেক সুস্থ দেখাচ্ছে। ঘরে ঢুকতেই শুভ্রর মা শুভ্রকে বলল, বাবা, আজ সকালে ঘুম থেকে উঠতেই আমার শরীরটা একদম সুস্থ হয়ে গেল। এখন আর শরীর দুর্বল লাগছে না। আমার শরীর মনে হয় ঠিক হয়ে গেছে। শুভ্র বুঝতে পারল সবই দেবীর কৃপা। ঠিক তখনই পিয়ন একটা চিঠি নিয়ে হাজির বাড়িতে। চিঠি খুলতেই শুভ্র অবাক। শুভ্র দেখল তার বাবার এক দূর সম্পর্কের এক আত্মীয় এই চিঠিটা করেছেন। তাতে লেখা আছে সেই আত্মীয়র মাধ্যমে তার বাবা কিছু মোটা অঙ্কের টাকা অনেক বছর আগে কোনো সংস্থাতে ইনভেস্ট করেছিলেন। সেই টাকার পরিমাণ এখন প্রায় 5 কোটির মতন হয়ে গেছে। যত তারা তারই বাবার ডেথ সার্টিফিকেট শো করে যেন টাকাগুলো তুলে নেয়। শুভ্র সবই বুঝতে পারল। শুভ্র বলে উঠল, জয় মা ষোড়শী।